বাংলায় এসআইআরের বিরোধিতায় মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে প্রতিবাদ সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলেও কেন্দ্রে বিজেপি সরকার ভেঙে দেওয়া হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। একই সঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, মোদি শাহকে খুশি করতে গিয়ে কুর্সি বাবু ইতিহাস তৈরি করতে চাইছেন, তবে সেই ইতিহাস পাতিহাস হবে। বিজেপিকে ফেকু বাবু বলে কটাক্ষ করে মমতা এও বলেন, এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় নাগরিক কিনা। ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি, দালালি করারও একটা লিমিট আছে। আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করতে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। তাহলে আজকে হঠাৎ মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। প্রতিবাদ সভা থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষকে ধমকে চমকে লাভ নেই। দুদিনে এই মিছিল করতে পারলে 2 মাসের ব্যবধানে দিল্লিতে কি করতে পারে মানুষ, সেটা ভেবে দেখবে বিজেপি। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এদিকে তৃণমূলের মিছিল শুরু হওয়ার আগেই রাজ্যের সিইও দপ্তরে নানান অভিযোগ জমা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটা জামাতিদের মিছিল, ভারতীয়দের নয়। ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, আইপ্যাকের চিটিংবাজদের একটা টিম, সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন। সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে, সেটাও আমরা জানিয়ে দিয়েছি। আরও এক ধাপ এগিয়ে বুধবার বাংলার শাসক দল তৃণমূলের মিছিলকে আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল রোহিঙ্গা বাঁচাও যাত্রা করছে, বহু জায়গায় পরিচারিকাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে বুঝতে পারছেন কি কারণে, কিন্তু তৃণমূল নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এসআইআর বিরোধী মিছিল করছে। আদতে তার রোহিঙ্গা বাঁচাও যাত্রা, অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, রোহিঙ্গা বাঁচাও যাত্রা পশ্চিমবঙ্গে বেরিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হারবে। এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিধে শ্রমিক এও বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল মূর্খ মনে করেছে। তৃণমূল জানে দুধে কতটা জল রয়েছে। এই বিরোধিতা করে আগের সব ইস্যুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে অতীতের এক ঘটনার কথাও উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী 2004 সালের 5 সালে, সম্ভবত 2005 সালের অগাস্ট মাসে তিনি যে তালিকা, মানে বাংলাদেশি ভোটারের যে তালিকা তিনি তুলে ধরে অনুপ্রবেশকারীদের তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং চোখের জল ফেলতে ফেলতে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন স্পিকারের টেবিলে, ওই কাগজটা পাওয়া যায় কিনা তার জন্য আমরা খুঁজে দেখছি। পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, এই মানুষকে যে তৃণমূল কংগ্রেস অশিক্ষিত মনে করছে, এটাই এদের ডোবার অন্যতম আর একটু বড় কারণ। দেখুন, এসআইআর এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস একটি কারণেই করছে, যে তৃণমূল কংগ্রেস জানে দুধে কতটা জল আছে। এক,
কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আন্দোলন, এই বিরোধিতার তীব্রতা, তার উদ্দেশ্য একটাই যে আগের সমস্ত ইস্যুগুলোকে ভুলিয়ে দেওয়া। যদিও পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক শিবিরও। তৃণমূল বলছে জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ওটা নির্বাচন কমিশন নেই, ওটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তারা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে, মানসিক চাপ, উদ্বেগ, টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে। এটা কোথায় পাবো, বাবার বার্থ সার্টিফিকেট কোথায় পাবো, মায়ের ভোটার কার্ড নাম্বার কোথায় পাবো, এসআইআর কে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটের আগে তড়িঘড়ি, হঠকারী, অদূরদর্শী, অসময়োচিত ভাবে যেটা করতে চলেছে, তাতে বহু হিন্দু তারা পর্যন্ত উদ্বেগে পড়ে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায় তারা বিপদটা বুঝতে পারছেন বলেই তারাও এতে প্রতিবাদে সরব হয়েছেন। বিজেপি বঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ তুলে সুকৌশলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। যদিও শাসক দল বরাবর বলে আসছে রাজ্যের রোহিঙ্গা অনুপ্রবেশের তত্ত্ব মনগড়া এবং হাস্যকর, বাংলায় মায়ানমারের সীমান্তেই পড়ে না। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্নই নেই। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলার মাঝেও সেই তরজা অব্যাহত রয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।